আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আদমের ছেলে কাবিল, কাবিলের ছেলে শীশ, শীশের ছেলে আনুস, আনুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিলিন, মাহিলিনের ছেলে ইয়ারদ, ইয়ারদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মুদসালেহ, মুদসালেহের ছেলে লামেক, লামেকের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে আরফাকসাদ, আরফাকসাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবের, আবেরের ছেলে হুদ, হুদের ছেলে রাগুব, রাগুর ছেলে সারুজ, সারুজের ছেলে নাহর, নাহরের ছেলে আজর, আজরের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে কিদর, কিদরের ছেলে আরাম, আরামের ছেলে আউদা, আউদার ছেলে মাদি, মাদির ছেলে শাম্মিল, শাম্মিলের ছেলে যারা, যারার ছেলে নাহেস, নাহেসের ছেলে মুকাসসার, মুকাসসারের ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে ইসা, ইসার ছেলে দিশাক, দিশার ছেলে ঈদা, ঈদার ছেলে এরাউ, এরাউ ছেলে এলজান, এলজানের ছেলে নাহাজান, নাহাজানের ছেলে ইসরবা, ইসরবার ছেলে হামদান, হামদান ছেলে হামদান ছেলে উবাইদ, উবাইদের ছেলে আবকার, আবকার ছেলে ইফাক, ইফার ছেলে মাহি, মাহির ছেলে নাহেস, নাহেসের ছেলে জাহেম, জাহেমের ছেলে তবেখ, তবেখের ছেলে দাজলাব, দাজলাব ছেলে বালদা, বালদার ছেলে হিদা, হিদার ছেলে নাসের, নাসের ছেলে আম, আমের ছেলে উবাইদ, উবাইদের ছেলে কামওয়াল, কামওয়ালের ছেলে ইউজাব, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সামিনের ছেলে সামান ছেলে হামেশা, হামেশার ছেলে আউদাব, আউদার ছেলে আদনান, আদনান ছেলে নজর, নজর ছেলে মজর, মজরের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কেনানা, কেনানার ছেলে নজর, নজরের ছেলে মালেক, মালেকের ছেলে ফাহার, ফাহারের ছেলে গালেব, গালেবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে কিলাব, কিলাবের ছেলে মুর্রাব, মুর্রার ছেলে কাব, কাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমাদের নবীর নামের তালিকাটাও হেফাজত করেছেন, যাতে করে কোনো প্রকার নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বংশ তালিকা নিয়ে কোনো কথা বলতে না পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله به قسر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أنه قال خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ নসরা করেন না ওঠা বসা করলে এটা লড়ে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال تعالى
لقد كان لكم في رسول الله أسوة حسنة صدقت يا رب العالمين وصدق حبيبك خاتم النبيين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق لخمسة نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے. وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے. وہ ہاشم مکی وہ ہاشم مکی مدنی یوں عربی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ شمس دعا چہرہ انور کی جھلک ہے، واللیل سجا جیسے وہ حضرت کی نچک ہے. وہ شمس دعا چہرہ انور کی جھلک ہے، واللیل سجا جیسے وہ حضرت کی نچک ہے. عالم کو دیا عالم کو دیا جس کے وسیلے سے ملی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. مزمل و یاسین و مدثر و طہا، کیا شان ہے القاب سے مولا نے پکارا. کیا شان ہے اس کی کیا شان ہے اس کی نے جو امی لقبی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے. وہ ہاشم مکی وہ ہاشم مکی مدنی یوں عربی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. وہ میرا نبی میرا نبی میرا نبی ہے. হামিদা বেগম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কাদরে গারামি ওয়াজিবুল ইহতারাম পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব সিনিয়র শিক্ষক মৌ মাদ্রাসা,
আজকের মাহফিলের বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলাদেশে যিনি আমাদের সাথে মাহফিল করে বেড়ান, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা মাহবুবুর রহমান নোমানী সাহেব, মুহতামিম দারুল কোরআন মাদ্রাসা ভালুকা। আলোচনা করেছেন হযরত মাওলানা আলী আকবর হুসাইনি সাহেব, আলোচনা করেছেন আব্দুল হাদী সাহেব, আলোচনা করেছেন মুশাররফ হোসেন সাহেব এবং আমাদের অত্যন্ত বন্ধুবর উদীয়মান তরুণ বক্তা মাওলানা আব্দুল মালিক ফরাইজি সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কর্ণধার উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান নিজাম, আমার সামনে উপস্থিত আমার পিতৃসমতুল্য মুরব্বিয়ানি কেরাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, পর্দানিসীন মা বোনেরা, আমরা প্রথমে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে কোরআনে কারিমের এই বর্ণাঢ্য আয়োজনে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে, রাতের নিস্তব্ধতাকে দূরীভূত করে সমস্বরে জোরে সুরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি নয়, বরং তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালামের হাদিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানে মদিনা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে যাওয়ার 750 বছর পর, হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 3112 বছর পর, হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 2495 বছর পর, এবং হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর, জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর 6125 বছর পর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন। আমরা সেই নবীর উপর দুরূদ পড়ছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আপনারা যে খুশি হয়েছেন সেটি আপনাদের চেহারায় বলে দিচ্ছে, কারণ ইংরেজিতে একটি কথা আছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। চেহারা হচ্ছে মনের আয়না। মানুষের চেহারা দেখলে বোঝা যায় লোকটা খুশি না বেজার, ঠিক কিনা বলেন? তো আপনারা যে খুশি হয়েছেন সেটিও আপনাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তবে আপনারা খুশির আওয়াজটা যেভাবে করেছেন, এটা খুশির আওয়াজের সাথে তেমন একটা মিল হয়নি। অনেক যুবক ভাইয়েরা আছেন, খেলার ভক্ত আছেন কিনা বলেন? ফুটবল খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন। তো ফুটবল খেলা দেখতে গিয়ে যদি স্টেডিয়ামে যাওয়ার পরে আপনার পছন্দের দল যদি গোল দেয়া দেয়, বলেন তো আপনারা কি গোলের আনন্দের আওয়াজটা কানে কানে বলেন না খুব জোরে বলেন? তো খেলার মাঠের আনন্দের আওয়াজ যত জোরে হবে সওয়াব তত বেশি হবে, নাকি না? গুনার সম্ভাবনা আছে। আর কোরআনে কারিমের মাহফিলে বসে যত জোরে আওয়াজ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর হাবিব বলেছেন যে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো তামলাউল মিজান, মিজানের পাল্লাটা আল্লাহ তার নামে নেক দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লাটা আপনাদের এলাকার কি বাজার জানি, এটা আব্বাস নগরের বাজারের পাল্লার সমান না। মিজানের পাল্লা হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, একটা পাল্লা 7 আকাশ আর 7 জমিন যত বড়, এক একটি পাল্লা তার চাইতেও বড়। সুবহানাল্লাহ। তাহলে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে পরে লাভ আছে না নাই? আর কোরআনে কারিমের মাহফিলে বসে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ এবং পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। কিভাবে? এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহ পাক তার মর্যাদা তত বাড়িয়ে দেবেন। সহজে উদাহরণ দিলে বুঝবেন। আমরা রেহেলের উপর কোরআন রেখে কোরআন পড়ি কিনা বলেন? আপনারা জবাব দেন, রেহেল বানাইতে গিয়ে কয় টাকা লাগে বলেন তো? সর্বোচ্চ উন্নত মানের রেহেল বানাইলে 200 টাকা হলেই হয়ে যায়, এখন যেটা আধুনিক রেহেল বের হয়েছে। তো 200 টাকা দিয়ে যদি আপনি রেহেল বানান, রেহাল বানানোর পরে রেহালের মধ্যে কোরআন রাখার পরে এই রেহালের দাম কি 200 টাকার সমান থাকে না বেড়ে যায় বলেন তো?
কতবারে এই কোরআনটা যদি এই কোরআন নয় রেহেল যদি ভুলেও পায়ে লেগে যায় আমরা সঙ্গে সঙ্গে চুমু খাই, সালাম করি, ঠিক কিনা বলি? এই কোরআন যদি কোরআন রাখার জন্য যে গিলাপ বানানো হয় অল্প টাকা 10 টাকা 20 টাকা গজের কাপড় দিয়ে, ওই কাপড়ের সাথে যদি কোরআন লাগার পরে ওই কাপড়টা আপনার পায়ে লেগে যায়, ভুলক্রমে আমরা কাপড়টাকে সালাম করে চুমু খাই, কারণ কোরআনের সম্মানের কারণে। তো আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআনের সাথে কাঠ লাগার কারণে কাঠের দাম বেড়ে গেল, কোরআনের সাথে এই রেহেল লাগার কারণে রেহেলের দাম বেড়ে গেল, কোরআনের সাথে সামান্য কম দামি কাপড় লাগার কারণে কাপড়ের দাম বেড়ে গেল। কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি লাগে, ব্যক্তির সাথে কোরআন লাগে, আল্লাহর কাছে ব্যক্তির দাম বেড়ে যাবে। যদি কোরআন কোনো এলাকার সাথে লাগে এলাকার দাম বেড়ে যাবে। কোরআন যদি কোনো পরিবারের সাথে লাগে পরিবারের দাম বেড়ে যাবে। কোরআন যদি কোনো দেশ বা রাষ্ট্রের সাথে লাগে আল্লাহ পাক কোরআনের কারণে সেই দেশের দাম বাড়ায় দিবেন, যেরকম ঠিক কিনা? কোরআন হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ। আমার ভাইয়েরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ১৫০০ বছর আগে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে হাদিস বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن هو السفرة الكرام البررة। জ্ঞান তাপসী উম্মত জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে পবিত্র জবান দিয়ে বলেছেন আল মাহিরু বিল কোরআন। ইমাম খাজেন বলেছেন আই আল হাযিকু বিল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে মহব্বত করবে, কোরআন দিয়ে ব্যক্তি সমাজ পরিবার গঠন করার জন্য চেষ্টা চালাবে, কোরআনের মাহফিল আসবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মহব্বতকারীকে 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, আজরাইল আর ইসরাফিলের সাথে হাসর করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ 4 জন শ্রেষ্ঠ ফেরেশতার সাথে তার হাসর করাবেন, কোরআনকে যারা মহব্বত করবে। তাহলে কোরআনের মাহফিলে বসে থাকলে লাভ আছে না নাই? আমরা কোরআনের মাহফিলে বসে থাকবো, শেষ পর্যন্ত কথা শুনে আখির মোনাজাত করব, অল্প সময় বসে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দুহা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। হাত নামান। আমরা শেষ পর্যন্ত থাকবো, কারণ শেষ পর্যন্ত থাকলেই আজকে আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন, আর শেষ পর্যন্ত না থাকলে সওয়াব থেকে মাহরুম হবেন। এজন্য আমরা কোরআনের এই আলোচনা অল্প সময় হলেও শেষ করে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন ভাই? তো এই কোরআন, যার সাথে কোরআন লাগবে আল্লাহ পাক তার দামটা বাড়িয়ে দিবেন। কোরআনটা এমন একটা মধুময় কোরআন, এমন একটা জাদু কোরআনের মধ্যে আছে। কোরআনকে যারাই মহব্বত করবে আল্লাহ পাক কোরআনের কারণে তাদেরকে জান্নাতি বানায় দেন। 1983 সনে ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম ডক্টর মরিস বুকাইলি, তিনি একবার সৌদি আরবে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল, শিক্ষা বিষয়ে একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেমিনারে অংশগ্রহণ করার পরে আরবের বড় বড় শায়েখ, পৃথিবীর বিখ্যাত বড় বড় স্কলার, সায়েন্টিস্ট, বিজ্ঞানী যারা ছিলেন সবাই উপস্থিত হয়েছিলেন। সেই মঞ্চে আরবের একজন শায়েখ বলেছিলেন যে আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। কোরআনে কোনো ভুল আছে? আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। ডক্টর মরিস বুকাইলি মনে মনে চিন্তা করলো যে আমার বাইবেলে কত শত ভুল, হাজার হাজার ভুল, আমার মনে হয় কোরআনেও ভুল আছে, আমি কোরআনে ভুল ধরে ছাড়বো। নাউযুবিল্লাহ। এখন কোরআনে ভুল ধরতে গেলে কোরআন পড়া জানতে হবে। আপনি যদি এই পুস্তক থেকে কোনো ভুল খুঁজে বের করতে চান তাহলে পুস্তকটা আগে পড়ার যোগ্যতা আপনার থাকতে হবে। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে গেল, যাওয়ার পরে দেখে যে কোরআন তো আরবি ভাষায় লেখা। কোন ভাষায় লেখা? আরবি ভাষায় লেখা। এখন আরবি ভাষা তো সে পড়তে পারে না, জানে না। তখন ডক্টর মরিস বুকাইলি সঙ্গে সঙ্গে আরবের একজন শায়েখকে ফোন করলো। ফোন করে বলল যে শায়েখ, আমি তো আপনার কাছে কোরআন শিখতে চাই। কেন শিখতে চাই? কোরআনে ভুল ধরার জন্য। তো শায়েখ বললেন ঠিক আছে, আসেন। ডক্টর মরিস বুকাইলি বললেন যে আমি তো সরকারি চাকরি করি, ইচ্ছে করলে তো আসা যাবে না, তবে আমার প্রতি বছরে 2 মাস করে সরকারি ছুটি আছে, আমি এই ছুটির ভিতরে কোরআনটা পড়তে চাই। 5 বছরে 10 মাসে সে কোরআন পড়লো। 10 মাসের ভিতরে পুরা কোরআন সে আয়ত্ত করে ফেললো। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, একজন বিধর্মী খ্রিস্টান একজন ব্যক্তি মাত্র 10 মাসের ভিতরে কোরআনটা কিভাবে আয়ত্ত করে ফেললো। আপনারা ইতিহাস জানেন, পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে। হিন্দুদের বেদ আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, বৌদ্ধদের ত্রিপিটক আছে, রামায়ণ, বেদাবস্থা, মহাভারত, ভগবত পুরাণ, দশাতীর, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এমন অনেক ধরনের ধর্মগ্রন্থ আছে। কিন্তু সারা পৃথিবী খুঁজে আপনি একটা ধর্মগ্রন্থের হাফেজ খুঁজে পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? খুঁজে দেখবেন বেদের হাফেজ নাই, বাইবেলের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, জেন্দাবাস্তার হাফেজ নাই। কিন্তু এই কোরআনে কারীম, বিশাল বড় কোরআনের কারীমের হাফেজ একজন দুইজন নয়। আজ থেকে আরো 5 বছর আগে রাবেতা আল আলম আল ইসলামী, সৌদি আরবের একটা সংস্থা একটা ইনফরমেশন দিয়েছে। আরো 5 বছর আগে তারা বলেছে বর্তমানে পৃথিবীতে কোরআনে হাফেজের সংখ্যা 5 কোটি ছাড়ায় গেছে। আল্লাহু আকবার! কত কোটি? 5 কোটি ছাড়ায় গেছে। কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনকে সহজ করেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। কোরআন বোঝা সহজ, কোরআন পড়া সহজ, কোরআন দিয়ে মানুষকে বোঝানো সহজ। কোরআন যদি সহজ না হতো, একজন খ্রিস্টানের পক্ষে কোরআনটা আয়ত্ত করা কোনোদিন সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, and that made the holy Quran easy to understand, easy to recite and easy to memorize. কোরআন সহজ করেছে, এটা মুখস্থ রাখা সহজ, পড়া সহজ, বোঝানো সহজ। যদি সহজ না হতো, বাংলাদেশের ইতিহাস শুনেন। আজ থেকে 2 বছর আগে পত্রিকায় দেখেছি, কুমিল্লার একটা পরিবারের 2 জন সন্তান, একই পরিবারের 2টা ছেলে, মাত্র 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়স। দুটো ভাই জন্ম থেকে অন্ধ। এই জন্ম থেকে অন্ধ 2টি ভাই মাত্র 1 মাসে পুরা কোরআন মুখস্থ করেছে। কোন সুবহানাল্লাহ! বাংলাদেশের ইতিহাস। 1 সপ্তাহ আগে আমি ইনকিলাব পত্রিকায় দেখেছি, কুড়িগ্রামের একটা ছেলে মাত্র 11 বছর বয়স, সে মাত্র 120 দিন অর্থাৎ 4 মাসে কোরআনটা মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনটা বোঝা সহজ, আল্লাহ সহজ করেছেন। ঠিক কিনা বলি? যদি কোরআন সহজ না হতো, কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর হাবিব কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 75 নম্বর সূরা কিয়ামার 12 নম্বর আয়াতে কোট করেছেন, নবীকে জানায় দিয়েছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলছেন, নবী হে, কোরআনটা মুখস্থ করার জন্য আপনারা তো তাড়াহুড়ার দরকার নাই, আপনার জিহ্বাকে তো নাড়াচাড়া করবেন না, আপনি আমার জিবরাইলের সাথে একবার পড়ে যাবেন, গোটা কোরআনে কারীম মুখস্থ করা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ! আল্লাহ পাক কোরআন মুখস্থ করার দায়িত্ব নিয়েছেন। এই যে আজকে আপনাদের মাদ্রাসা থেকে 2 জন কোরআনে হাফেজ বের হলো, এরকম করে গোটা বাংলাদেশে, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান সহ সারা পৃথিবীর সকল মুসলিম কান্ট্রির মধ্যে এরকম করে মাদ্রাসা আছে। 2 জন 4 জন করে হাফেজ বের হচ্ছে। এমন করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আল্লাহ পাক কোরআন মানুষের মেমোরিতে ঢুকায় দিবেন। বলেন ঠিক কিনা? কেন ঢুকাবেন? আল্লাহ জানেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা আবহমান কালে কোরআনকে নিয়ে কোরআন ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছিল। বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা তারা পারে নাই। আর কিয়ামত পর্যন্ত আবু জাহেলরা থাকবে না, কিন্তু তাদের অনুসারী, তাদের অনুচর, তাদের প্রেতাত্মারা থাকবে। তারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনকে যারা মহব্বত করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কোরআনকে ধ্বংস করার চেষ্টা করবে, অপচেষ্টা করবে, যাতে করে কোরআনের কোনো ক্ষতি না করতে পারে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেমোরিতে কোরআনটা ঢুকায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! একজন কোরআনে হাফেজ মানে হচ্ছে একটা জীবন্ত কোরআন। আমি কোরআন দেখে পড়লে ভুল হতে পারে, কিন্তু একজন হাফেজ যদি কোরআন মুখস্থ পড়ে একটা জের জবরের ভুল হবে না। তো ডক্টর মুইজ বুখাইলি এই মাত্র 10 মাসে কোরআন পড়ে ফেলল। আমার বন্ধুগণ, ডক্টর মুইজ বুখাইলি কোরআন পড়ার পরে, শেখার পরে কোরআন পড়া শুরু করলো। কেন পড়লো? কেন পড়ছিল? কোরআনে ভুল ধরার জন্য কোরআন পড়া শুরু করছে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله أكبر কোরআন পড়তেছি, পড়তে পড়তে সূরা ফাতিহা শেষ করেছে। আমার ভাইয়েরা, সূরা ফাতিহা শেষ হলো, সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, সূরা আনআম, সূরা আনফাল শেষ করে কোরআনে কারীমের 16 নম্বর সূরা নাহাল, কোরআনে কারীমের 16 নম্বর সূরা নাহালের 89 নম্বর আয়াত যখন তিনি পড়লেন, আল্লাহ পাক সেটাতে বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের ভিতরে দুনিয়ার সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের যত সমস্যার সম্মুখীন মানুষ হতে পারে, আল্লাহ পাক সকল সমস্যার অগ্রিম সমাধান দিয়া কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান কোথায় আছে বলেন? এক প্রকার ঠেড়া মানুষ আছে না, ঠেড়া আছে কিনা? এক ঠেড়ায় কয় কোরআনে নাকি সব সমস্যার সমাধান আছে। তো এক ঠেড়ায় হুজুর বলছে, হুজুর বলেন তো আজকে বাজারে চাউলের দাম কত? কোরআন দিয়ে বলবেন। কি দিয়ে বলবেন? কোরআনে তো সব কথা আছে, কোরআনে চাউলের দাম কত আজকে বাজারে বলবেন। এখন কোরআনে কি চাউলের দামের কথা আছে বলেন তো? আছে কিনা বলেন? অবশ্যই আছে। কিভাবে? তখন হুজুর তারে জবাব দিল, ঠিক আছে কোরআন থেকে বলছি আমি। কোরআনের এক আয়াতে আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলায যিকরা ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়ে জানো না, সে বিষয়ে যে ব্যক্তি জানে তার কাছে তোমরা জিজ্ঞাসা করো। তাহলে চাউলের বাজার নিয়ে যিনি সবসময় এই নাড়াচাড়া করেন তার কাছে জিজ্ঞাসা করলে দাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তো বলছে যে জানে না, যে বিষয়ে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। তাহলে এই কথা কোরআনে আছে কিনা বলেন? আমার ভাইয়েরা, ডক্টর মনির বুখারী দেখলো কোরআনটা হচ্ছে এমন একটা কোরআন, কোরআনের ভিতরে সাগরের কথা আছে, মহাসাগরের কথা আছে, পাহাড় পর্বত মরুভূমির কথা আছে, এমব্রোলজি, অ্যাস্ট্রোলজি, ভূতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞানের যত শাখা আছে, কি কেমিস্ট্রি, কি ফিজিক্স, কি জুলজি, কি জিওলজি, কসমোলজি, ভূতত্ত্ব, ইতিহাস, বোটানিক, হিউম্যান অ্যানাটম, সব কথা আছে কোরআনে কারীমের ভিতরে। তত্ত্বপাত্রের দিক থেকে কোরআন কোন দিক থেকে বাদ পড়ে নাই। এই অবস্থা দেখার পরে ডক্টর মনির বুখারী নিজে নিজে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নাম রাখলো ডক্টর সুলাইমান। নাম কি রাখছে? ডক্টর সুলাইমান। এই হচ্ছে কোরআনের জাদু। একজন জাহান্নামীকে কোরআন সরাসরি জান্নাতি বানায় দিয়েছেন। এমন অনেক জাদু আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনারা শুনবেন তো? শুনলে আমি শোনাবো। 1980-র দশকে আমেরিকাতে একটা প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা হচ্ছে আপনার এই যে আবৃত্তি প্রতিযোগিতা। আমাদের দেশে হয় না কবিতা আবৃত্তি, গজল আবৃত্তি, গান আবৃত্তি হয় কিনা বলেন? তো একটা আবৃত্তি হয়েছিল। আবৃত্তিটা ছিল পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তিটা সবচেয়ে সুন্দর এটা যাচাই করার জন্য। সেখানে পৃথিবীর বড় বড় বিখ্যাত শিক্ষিত মানুষ, ডক্টরেট ডিগ্রি নিয়ে যারা আছেন, যারা সায়েন্টিস্ট, বিজ্ঞানী, তারা সবাই ছিলেন। বড় বড় শায়েখরা ছিলেন, পৃথিবী বিখ্যাত বড় বড় জ্ঞানীরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে ডাকা হয়েছিল হিন্দুদের বেদ, খ্রিস্টানদের বাইবেল, বৌদ্ধদের ত্রিপিটক, রামায়ণ, জেন্দাবাস্তা, মহাভারত, ভগবত, পুরাণ, দশাতীর, তারপরে হাফিজ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই চীনের প্রাচীন ধর্ম, কনফুসিয়াসের পাণ্ডুলিপিও সেখানে গিয়েছিল। একজন বিচারপতি নিয়োগ করা হয়েছিল। বিচারপতির সামনে দুইটা বাটন, একটা হচ্ছে সবুজ বাটন, একটা হচ্ছে লাল বাটন, রেড বাটন আর গ্রিন বাটন। এই গ্রিন বাটনে চাপলে পরে আবৃত্তি শুরু হয়, আবার লাল বাটনে চাপলে পরে আবৃত্তি শেষ হয়। কথা বুঝতেছেন আমার? এটা কিন্তু ভূমিকা, আমি একটু পরে যাচ্ছি। তো এই প্রতিযোগিতা শুরু হলো। ডাকা হলো প্রথমে হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ার জন্য, বেদ পড়ার জন্য। শ্রীমত ভগবত গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ। একজন গেছে, ঠাকুর যাওয়ার পরে বলছে ওম নমঃ
ভগবতী বাসুদেবায়া পড়ছে 10 মিনিট পড়ার পরে বিচারকের লাল বাতি চাপছে, সময় শেষ। তারপরে ডাকা হয়েছে বাইবেল, ডাকা হয়েছে ত্রিপিটক পড়ার জন্য বৌদ্ধদেরকে। একজন বৌদ্ধ গেছে, যাওয়ার পরে ত্রিপিটক পড়বে। ত্রিপিটক হচ্ছে সামপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, 3টা পিটক মিলে হচ্ছে ত্রিপিটক। ওদের বইয়ের মধ্যে লেখা আছে বৌদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ব্রাহ্মণ শরণং গচ্ছামি, ওম শান্তি। আছে কিনা বলেন? এটা হচ্ছে বৌদ্ধদের কিতাব। ওরা বলে ওম শান্তি, ওম শান্তি। আসলে ওরা হচ্ছে পৃথিবীতে অশান্তির মূলে হচ্ছে ইহুদিরা। ধরে এখন ঠিক কিনা? বৌদ্ধরা। কারণ তার প্রমাণও আছে আমাদের সামনে। তোরা 10 মিনিট পড়ার পরে বিচারক রেড বাটন চাপছে, চাপার পরে পড়া শেষ। তারপরে ডাকা হয়েছে খ্রিস্টানদের বাইবেল পড়ার জন্য ডাকা হয়েছে খ্রিস্টানদেরকে, পুপদেরকে ডাকা হয়েছে। খ্রিস্টানদের পুপকে ডাকা হয়েছে, বলছে টু রিসাইট দ্য হোলি বাইবেল ফর 10 মিনিটস, 10 মিনিট বাইবেল পড়ো। প্রতিযোগিতা হয়েছিল কেন? যাচাই করার জন্য যে পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মগ্রন্থের পড়াটা সবচেয়ে সুন্দর, এটা যাচাই করার জন্য। তো বাইবেল 10 মিনিট পড়লো, পড়ার পরে রেড বাটন চাপার পরে সময় শেষ। তারপরে জিন্দাবাস্তা, মহাভারত, এরকম সব কিছু পড়ার পরে সর্বশেষে ডাকা হয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন থেকে পড়ার জন্য। ডাকা হয়েছে, গিয়েছেন মিশরের সর্বশ্রেষ্ঠ কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। সুবহানাল্লাহ বলেন। ডাকা হয়েছে নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি কোরআন ফর 10 মিনিটস। যে কোরআন থেকে পড়ার জন্য 10 মিনিট পড়ার জন্য আব্দুল বাসিতকে ডাকা হয়েছে, মঞ্চে গিয়েছেন। তো আব্দুল বাসিতের সম্পর্কে আপনারা জানেন, দেখবেন লোকটার দাড়ি নাই, ঠিক কিনা? কিন্তু একটা জুব্বা পরেন আর চাদর গায়ে দিয়া পড়া শুরু করেন। তিনি যখন পড়েন, শুনলে মনে হয় যে কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে সবেমাত্র। আর এত সুন্দর কোরআন, এত সুন্দর করে পড়েন, শুধু শুনতে মন চায়। তিনি একটা আয়াত পড়ে কমপক্ষে 20-30 সেকেন্ড সময় নিয়ে পড়েন, কারণ অনেক ক্লান্তি হয় কোরআন পড়তে। আব্দুল বাসিত কোরআন সামনে নিয়ে পড়া শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শুরু করছে। আমি তো আর পড়তে পারি না ওনার মতো। সূরা ফাতিহা পড়তে পড়তে 7টা আয়াত শেষ হয় নাই। অনেক রেস্ট জিরায় পড়েন তো 10 মিনিট শেষ হয়ে গেছে। হিন্দুদের যারা ঠাকুর ছিল তারা বলতেছে আজকে মুসলমানের কোরআন গেছে। খ্রিস্টানরা বলছে কোরআন গেছে, কারণ 10 মিনিট সময় শেষ কিন্তু পড়া শেষ হচ্ছে না। তার মানে লাল বাতি চাপলেই তো সে ফেল করবে, কারণ সময় শেষ হয়ে গেছে, পড়া শেষ হয় নাই। তাহলে ফেল করার কথা তো। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী দিচ্ছে 10 মিনিট পার হয়ে গেছে, কিন্তু 10 মিনিট পরেও বিচারক যিনি ছিলেন তিনি তখনো পর্যন্ত লাল বাতি চাপেন নাই। কোন সুবহানাল্লাহ। লাল বাতি চাপেন নাই। 10 মিনিট শেষ হয়ে 12 মিনিট 15 মিনিট হয়ে গেছে। আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ চিন্তা করলেন, দিস ইজ দ্য মুভমেন্ট, এখন একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। তিনি সূরা ফাতিহা শেষ করে সঙ্গে সঙ্গে কোরআনে কারীমের সবচেয়ে সুন্দর সূরা সূরাতুর রহমান পড়া শুরু করেছেন। কোন সুবহানাল্লাহ। সূরা রহমান শুরু করেছেন। তার সমস্ত সূরার তাল লয় দিয়ে এমন ভাবে তিনি পড়া শুরু করেছেন, পুরা মঞ্চকে তিনি মুগ্ধ করেছেন। 10 মিনিট পার হয়ে 20 মিনিট পার হয়ে গেছে। 30 মিনিট পার হয়ে যাওয়ার পরে তখনো পর্যন্ত বিচারক লাল বাতি চাপেন নাই। 30 মিনিট যাওয়ার পরে অর্গানাইজিং কমিটির যে সভাপতি ছিলেন, খ্রিস্টান ছিলেন, তিনি চেয়ার থেকে উঠে গিয়া ওই বিচারকের গাড়ি ধাক্কা দিয়ে বলছে, এই ম্যান, হোয়াটস দ্য হেল আর ইউ ডু হিয়ার? হোয়াটস রং উইথ ইউ? ওয়াই আরন্ট ইউ প্রেসিং দ্য রেড বাটন? প্রেসিং দ্য রেড বাটন। কয়, তোর কি হলো? তুই এখনো পর্যন্ত লাল বাতি চাপস না কেন? এই কথা বলার পরে বিচারকের মনে হয় হুশ আসছে। সে ডানে তাকায় বামে তাকায়, বলছে লাল বাতি, সবুজ বাতি, নীল বাতি, কোন বাতি, মানে তার হুশই নাই। সুবহানাল্লাহ বলেন।
ভূত দেখার মতো বলতেছে, কোন বাতি? আবার যখন বিচারক কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াতের দিকে লক্ষ্য করেন, তখন আর লাল বাটন চাপতে মনে থাকে না, আরো 10 মিনিট চলে গেল। সে বলল, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, কাম ফ্রম ইজিপ্ট, দেয়ার ইজ নো টাইম লিমিটস ফর ইউ। তোমার জন্য কোনো সময় নির্ধারিত নাই, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন পড়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রিসাইট অ্যাজ মাচ হ্যাজ ইউ উইশ, যতক্ষণ ইচ্ছা পড়ে যাও। এরকম করে পূর্ণ 40 মিনিট পর্যন্ত আব্দুল বাসিত সূরা আর রহমান শেষ করেছেন। আল্লাহু আকবার বলেন। প্রতিযোগিতা শেষ হওয়ার পরে যেহেতু আন্তর্জাতিক একটা অনুষ্ঠান ছিল, প্রতিযোগিতা ছিল, সুইজারল্যান্ডের হেগেতে তার নামে মামলা হলো 3টা। কয়টা মামলা? বিচারকের নামে 3টা মামলা হলো। হ্যান্ডকাপ পরায় তারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বিচারপতি বললেন, আমেন, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি সেই দায়িত্ব ঠিক মতো পালন করো নাই। পালন না করে তুমি বরঞ্চ পার্সিয়ালিটি করেছো, পার্সিয়ালিটি বিটুইন দ্য বুকস। You have given to Bible 10 minutes. You have given to Bhagavad Gita 10 minutes. You have given to Tripitaka 10 minutes. Why have with men extra 30 minutes for Quran? বলছে তুমি গীতা পড়ার জন্য 10 মিনিট দিছো, বাইবেল পড়ার জন্য 10 মিনিট দিছো, ত্রিপিটক পড়ার জন্য 10 মিনিট দিয়েছো, কিন্তু মুসলমানের কোরআন পড়ার জন্য আরো অতিরিক্ত তুমি 30 মিনিট কেন দিলে? এটার জবাব দাও। Why made you partiality between the books? তুমি এরকম পার্সিয়ালিটি করলা কেন? তখন এই বিচারক বলছে, অনারেবল জাজ, আই হ্যাভ এ কোশ্চেন টু ইউ, যে বিচারপতি আমি বিনয়ের সাথে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বিচারক বলছে, আমি জজকে বলছে, আমি বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। বিচারক বলছে, আমাকে আবার প্রশ্ন করতেছে, ব্যাপারটা কি? তখন বলো, ঠিক আছে প্রশ্ন করো। তখন সে বলছে, জজ, আমি যখন শ্রীমত ভগবত গীতা শুনছিলাম তখন আমার হুশ, জ্ঞান, বুদ্ধি, নার্ভাস সিস্টেম সবকিছু ওকে ছিল, আমার সময়ের জ্ঞান ছিল। 10 মিনিট পার হওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম 10 মিনিট পার হয়ে গেছে, তখন আমি লাল বাটন চেপেছি, রেড বাটন চেপেছিলাম। যখন বাইবেল শুনছিলাম তখন আমার হুশ জ্ঞান ছিল, যখন ত্রিপিটক শুনছিলাম তখন আমার হুশ জ্ঞান ছিল, কিন্তু যখন আমি কোরআন শুনতেছিলাম, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ যখন কোরআন পড়তে শুরু করেছিল, আমার সময়ের জ্ঞান ছিল না, আমার হুশ ছিল না, আমি আকাশে ছিলাম না, জমিনে ছিলাম, আমার কোনো কিছুই ছিল না, আমার নার্ভাস সিস্টেম সব ফল ডাউন করেছিল, আমার সবকিছু নষ্ট হয়ে গিয়েছিল। হাউ ক্যান প্রেস দ্য রেড বাটন, ইউ অ্যানসার মি। এখন আমার যখন সবকিছু আমি হারিয়ে ফেলছিলাম, আমার হুশ জ্ঞান ছিল না, আমি মেডিকেলি আনফিট ছিলাম, আপনি জবাব দেন আমি অবস্থায় কিভাবে আমি রেড বাটন চাপবো? সুবহানাল্লাহ। আপনি উত্তর দেন আমি কিভাবে চাপবো? কারণ আপনারা জানেন এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, যদি পাগল হয়, জ্ঞান না থাকে, তাহলে তার সাক্ষী বা তার কোনো কিছু গ্রহণ করা হয় না আদালতে। উনি বলছেন আমার তো জ্ঞান ছিল না, সময়ের জ্ঞান ছিল না, আমি কিভাবে এটা করব? তো এই কোরআন শুনে অনেক এই মঞ্চের ভিতরে অনেক খ্রিস্টান সেদিন কোরআন শুনে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক জাহান্নামীকে জান্নাতি বানায় দিয়েছেন। আমরা যদি কোরআনকে মহব্বত করি, মুসলমান আমরাও, কোরআনের কারণে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিবেন, জান্নাতি বানাবেন। দূরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন এবার আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি কোরআনে কারিমের 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথাবার্তা আপনাদেরকে শোনাবো। যদি আপনারা কতক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি শুরু করছেন কেন? উঠবেন না দয়া করে। যদি কারো প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় চুপ করে উঠে যাবেন, কিন্তু দলবদ্ধভাবে উঠবেন না। তো কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি এর আগে প্রায় সময় বা অনেক জায়গাতে কিছু কথা বলি, জরুরি কিছু কথাবার্তা। এই যে আমরা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা বলেন? শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দারা যদি আমার নিয়ামতের শুকরগুজার করো,
আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি আমার শুকরগুজার না করো আমার আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা ফি মুলকিহি শাইআ। আল্লাহ বলছেন, পৃথিবীর যত মানুষ আছে, যত জিন আছে, যত সৃষ্টি জগতের যত সৃষ্টিজীব আছে, সবাই মিলে যদি আল্লাহর কোনো শুকরিয়া আদায় না করে আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, ঠিক কিনা বলেন? আর সবাই মিলে আল্লাহর গুণগান করলে আল্লাহর ক্ষমতা বাড়বেও না, বাড়বে না, কি বলেন? কিন্তু লাভ হবে কার? আল্লাহ পাক বললেন, শুকরিয়া আদায় করলে তোমাদের লাভ হবে। কিসের শুকরিয়া আপনি আদায় করবেন? আল্লাহ যে আপনাকে একটা সময় দিয়েছেন, সুস্বাস্থ্য দিয়েছেন, সেটার শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার শুকরিয়া আদায় না করলে আমি ধরবো। আমার ধরা কিন্তু কঠিন ধরা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়েন না। ফেরাউনকে ধরেছিলেন, ছাড়েন নাই। নমরুদকে ধরেছিলেন, ছাড়ে নাই। আব্রাহাকে ধরেছিলেন, ছাড়ে নাই। ধরে কোন, ঠিক কিনা? কাবা শরীফ ভাঙার জন্য আব্রাহা এসেছিল বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে, আল্লাহ পাক ধরেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছাড়েন নাই। ছোট্ট পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে বিশাল বড় হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। সে আল্লাহ আছেন কিনা বলেন? এই আল্লাহ যদি ধরেন, আল্লাহর কাছ থেকে ছাড়ায় নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। ফেরাউনকে ধরেছিলেন, ফেরাউনের ভূমিকায় যারা আজকে অবতীর্ণ হবে তাদেরকে ধরার জন্য আমার আল্লাহ যথেষ্ট, করে কর, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য আল্লাহর নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। আমি তো অনেক লম্বা, নিয়ামতের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাকে আমাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? আমরা যে বসে বসে কথা শুনতেছি, এই যে আমাদের চোখ আছে না, বলেন তো? চোখ আছে কিনা বলেন? চোখের মধ্যে এক প্রকার পানি আছে। আপনি সারা জীবন এই পানির নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। এই যে একটা পানি আছে, এই পানিটা আল্লাহ পাক কেন দিয়েছেন বলেন তো? আল্লাহ পাক পানি দিয়েছেন এজন্য, বান্দা যখন রাস্তাঘাটে চলে চোখের ভিতরে ময়লা আবর্জনা পলিউশন পড়ে, সেই ময়লাগুলো আপনি পরিষ্কার করতে গিয়ে যদি পানি ব্যবহার করেন, চোখের মধ্যে বারবার আঘাত করেন, চোখটা ফুলে যাবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে পানির ব্যবস্থা করে দিয়েছেন। আস্তে করে ময়লা পড়ার সঙ্গে সঙ্গে চোখ টিপ মারেন, পলক মারেন, উপর থেকে পানি এসে নিচের দিকে চলে যায়, আর ওই পানি দিয়ে আল্লাহ পাক চোখের ভিতরের ময়লাগুলা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই চোখের পানির দাম কত? যদি আপনি বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো মেডিকেল থেকে 1 মাসের জন্য পানি আপনি লাগায় আনেন, তাহলে কমপক্ষে আপনার বিল দেওয়া লাগবে 1 লক্ষ টাকা প্রতি মাসে। কত লক্ষ বলেন? 1 লক্ষ টাকা যদি আপনার প্রতি মাসে বিল দেওয়া লাগে, 12 মাসে বিল আসবে 12 লক্ষ টাকা। 50 বছর যাদের হায়াত হয়েছে তাদের 5,000-6,000 কোটি টাকার চোখের বিল জমা পড়ছে। সুবহানাল্লাহ। চোখের পানির বিল 6,000 কোটি টাকা হবে, জমা পড়ে গেছে। আপনার আমার পক্ষে কোনোদিন দেওয়া সম্ভব নয়, জোরে কোন, ঠিক কিনা? এই যে আমরা কথা শুনতেছি, অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেনের দাম কত জানেন? প্রতি ঘন্টায় আপনি অক্সিজেন ব্যবহার করতে গেলে কমপক্ষে 200 টাকা লাগবে। অর্থাৎ দৈনিক আপনাকে 5,000 টাকা বিল দেওয়া লাগতো। 1 মাসে 1.5 লক্ষ টাকা বিল আসবে, 12 মাসে প্রায় 18 লক্ষ টাকা বিল আসবে অক্সিজেনের। কোন সুবহানাল্লাহ। এই বিল দেওয়া কি সম্ভব ছিল বলেন? সম্ভব নয়। আমার আল্লাহ বলছেন, বান্দা বিল দেওয়ার প্রয়োজন নাই, শুধু মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। তো ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন, সে আয়াতে 3টি কথা বলেছেন। কয়টি কথা বলেন? আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ঈমান আনলো, নেক কাজ করলো, গুনার জন্য তওবা করলো, কয়টা কাজ বলেন? কয়টা কাজ? এক নাম্বার ঈমান আনছে, দুই নাম্বার নেক কাজ করেছে, তিন নাম্বার গুনাহ হয়ে গেলে তওবা করেছে। আল্লাহ পাক বলছেন এই ধরনের বান্দা বান্দীদের পেছনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ ধুয়ে মুছে ডিলিট করে জান্নাতি বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কি জান্নাতি হতে চাই না? কি বলেন? কিভাবে আমল করলে, তওবা করলে গুনাহগুলি মাফ হবে, সংক্ষিপ্ত আকারে আমি বিষয়টি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। আমার বন্ধুগণ, বিষয়টি বোঝার জন্য আমি হাদিস থেকে একটি ঘটনা বলছি। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে আমাদের নবী আসার আরো ২৫০০ বছর আগে পৃথিবীতে একজন নবী এসেছিলেন, তার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী বলেন তো? মূসা নবী। সেই মূসা নবীর উপরে যে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, মূসা নবীর একজন উম্মত ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়তে পারত। তার অভ্যাস ছিল প্রতি সপ্তাহে একদিন ওই ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব পড়তো, বাকি সপ্তাহ বাড়িতে বসে থাকতো, আবার এক সপ্তাহ পরে আসতো। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর বান্দা ইহুদি হঠাৎ করে একদিন তাওরাত কিতাব পড়ার জন্য যখন খুললো তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের অন্তত 4 জায়গায় আমাদের নবী, বিশ্ব নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা তাওরাত কিতাবের 4 জায়গায় লেখা। কোন সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, কিতাবটি হচ্ছে মূসা নবীর কিতাব। মূসা নবীর দুনিয়াতে আসার আরো ২৫০০ বছর পরে আমাদের নবী মাত্র জন্মগ্রহণ করেছেন। এই নবীর নাম ২৫০০ বছর আগের কিতাবেও পাওয়া গেল। ইহুদি ব্যক্তি মনে মনে চিন্তা করলো কিতাবটি হচ্ছে মূসা নবীর কিতাব, মূসা নবীর কিতাবের ভিতরে মূসা নবীর নাম থাকতে পারে, কিন্তু মুহাম্মদের নাম থাকবে কেন? ফাকাতাহা ওয়া হাররাকাহা। হিংসার বশবর্তী হয়ে ইহুদি ব্যক্তি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা তাওরাত কিতাবের 4 জায়গা থেকে কেটে দিল, আগুন দিয়া পোড়ায়া দিল। নাউযুবিল্লাহ। আমার আপনার নবীর নাম তাওরাত কিতাবের 4 জায়গা থেকে কেটে দিয়ে আগুন দিয়া পোড়ায়া দিছে। তাওরাত কিতাব বন্ধ করে বাড়িতে চলে গেল। এক সপ্তাহ পার হওয়ার পরে আবার যখন তাওরাত কিতাব খুললো পড়ার জন্য, এবারে ইহুদি ব্যক্তি তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের অন্তত 8 জায়গায় অটোমেটিক বিশ্ব নবীর নামটা লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8 জায়গায় অটোমেটিক বিশ্ব নবীর নামটা লেখা হয়ে গেছে। ইহুদি ব্যক্তি আবার হিংসায় জ্বলে উঠল, মনে মনে ভাবলো কিতাবটি হচ্ছে মূসা নবীর কিতাব, মূসা নবীর কিতাবে শেষ নবী মুহাম্মদের নাম থাকবে কেন? ফাকাতাহা ওয়া হাররাকাহা। হিংসার বশবর্তী হয়ে নাফরমান ইহুদি ব্যক্তি আমার নবী আপনার নবী বিশ্ব নবীর নামটা তাওরাত কিতাবের 8 জায়গা থেকে কেটে দিল, আগুন দিয়া পোড়ায়া দিল। জোরে বলেন। আবার তাওরাত কিতাব বন্ধ করলো, বাড়িতে চলে গেল। আবার এক সপ্তাহ পার হওয়ার পরে তৃতীয়বারের মতো আসলো তাওরাত পড়ার জন্য। এবার তাওরাত কিতাব খুললো, তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের অন্তত পক্ষে 12 জায়গায় বিশ্ব নবীর নামটা অটোমেটিক লেখা হয়ে গেছে। কয় জায়গায়? 12 জায়গায় লেখা হয়ে গেছে। 12 জায়গা থেকে ইহুদি নাফরমান আল্লাহর দুশমন, নবীর দুশমন, নবীর নামটা 12 জায়গা থেকে কেটে দিয়ে আগুন দিয়া পুড়ায় দিল। কেন কাটলো? কারণ হচ্ছে ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় জেনেটিক বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? বিশ্বাস করেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা ওরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। তার প্রমাণ হচ্ছে আমেরিকার খ্রিস্টানেরা মুসলমানের ঐতিহ্যের লীলাভূমি ইরাকের মতো মুসলিম কান্ট্রিকে তারা সামান্য অজুহাতে ধ্বংস করে দিয়েছে। আফগানিস্তানের মতো একটা ইসলামী কান্ট্রিকে তারা ধ্বংস করে দিয়েছে। ফিলিস্তিনের, ইসরায়েলের ইহুদিরা হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করছে। বৌদ্ধরা বার্মায় হাজার হাজার মুসলমানকে, মায়ের সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করেছে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। ঠিক কিনা? বোঝা গেল হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানরা মুসলমানের বন্ধু হতে
পারে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও 2002 সনে বর্তমান যে প্রধানমন্ত্রী, সে এক বছরে 2000 মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল গুজরাটে। মনে আছে আপনাদের? মনে থাকার কথা। এই জন্য বোঝা গেছে ওরা আমাদের বন্ধু না। এখানেই শুধু নয়, মুসলমানদেরকে গরু পর্যন্ত কুরবানি করতে দেয় না ভারতে। আমি গত ডিসেম্বরে আলহামদুলিল্লাহ ভারতে গিয়েছিলাম। এখানে দেখে এসেছি যে মুসলমানরা কত নির্যাতনের শিকার, কত কষ্টে আছে। ভারতের মুসলমানদেরকে গরু পর্যন্ত কুরবানি করতে দেয় না হিন্দুরা। কেন দেয় না? কই গরু ওদের মা লাগে। গরু কি লাগে? ভালো কথা, গরু তোমাদের মা লাগে। আমরা দেখলাম যখন কুরবানির কাছে চলে এলো, তখন হাজার হাজার লক্ষ লক্ষ গরু ট্রাক ভর্তি করে আমাদের দেশে পাচার করে বিক্রি করে কিনা বলেন? তাহলে যারা মারে বিক্রি করে তারা কি ভালো সন্তান হইতে পারে? বলেন, হইতে পারে? মারে বিক্রি করে আমরা ওদের মাকে জবাই করে হালাল করে কুরবানির সময় গোশতটা খাই, আর চামড়াটা ভাই ওদের কাছে বিক্রি করি। ওরা মায়ের চামড়া দিয়া জুতা বানায় পায়ে দিয়া হাঁটে খটখট করে, ঠিক কিনা বলেন? আবার ওই মায়ের চামড়া দিয়া ঢোল না বাজালে তাদের কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা একটা হয় না। জোরে কোন ঠিক কিনা? বোঝা গেলে এরা আসলেও বেয়াদব। কারণ যারা মায়ের সাথে এরকম বেয়াদবি করতে পারে, তারা যে কোনো জাতির সাথে বেয়াদবি করতে পারে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা মুসলমানের বন্ধু হতে পারে না। তার প্রমাণটা কোরআন থেকে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 5 নম্বর সূরা মাইদা 6 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 12 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে বলছেন, লাতাজিদান্না সাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেছেন অবশ্যই, নিশ্চয়ই, সার্টেনলি এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা হচ্ছে মুসলমানের শত্রু। আল্লাহ যাদেরকে শত্রু বলেছেন, আমরা তাদেরকে কোনোভাবেই বন্ধু ভাবতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমানের সন্তান হিন্দুদের গানের জন্য পাগল, মুসলমানের মেয়েরা হিন্দুদের স্টার জলসা জি বাংলার কিরণমালার পাখির দামার জন্য পাগল, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান হিন্দি গান না বাজাইলে তাদের পেটের ভাত হজম হয় না। এমনও দেখা গেছে মুসলমানের সন্তান মোটর সাইকেলে গান লাগাইছে, ব্রেক করলে বাজে, কুচকুচ কোথা হয়, ঠিক কিনা বলেন? বাজে কিনা বলেন? এমন গান লাগাইছে, ব্রেক করলে হিন্দি গান বাজে, হিন্দি ছাড়া কিচ্ছু বোঝে না। পহেলা বৈশাখে রমনার বটমলে গিয়া ইলিশ পান্তা খায়, আবার বিকাল বেলায় আসা হিন্দি গান বাজায়। আছে কিনা এরকম এক জাতি? আছে কিনা? সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে, বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে। নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান, রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা। আছে কিনা বলেন? এক জাতি আছে আমাদের দেশপ্রেম না করে অন্যদেরকে মহব্বত করে, এটা কোনোদিন সম্ভব নয়। তো আমার ভাইরা বলছিলাম, ইহুদিরা হচ্ছে বেয়াদব, এজন্য আমার নবীর নামটা 12 জায়গা থেকে কেটে দিয়েছে। কয় জায়গা থেকে কাটছে? 12 জায়গা থেকে কাটছে। আমার ভাইয়েরা, ওই ইহুদি ব্যক্তি 12 জায়গা থেকে কাটার পরে আবার বাড়িতে চলে গেল চতুর্থবারের মতো। তাওরাত কিতাব যখন খুললো পড়ার জন্য, তাওরাত কিতাব খুলে দেখে তাওরাত কিতাবের অন্তত 16 জায়গায় বিশ্বনবীর নামটা অটোমেটিক লেখা হয়ে গেছে। 16 জায়গায় লেখা থাকার পরে ইহুদি ব্যক্তি আর নামটা কাটে নাই। মনে মনে ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো, ওয়াইন কাতাতুহা লাসারাতিত তাওরাতু কুল্লুহা নাতান লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তি মনে মনে ভাবলো, যদি আমি মুহাম্মদের নামটা এরকম ভাবে কাটতে থাকি আর বাড়তে থাকে, দেখা যাবে একদিন এমন হবে, অবস্থা এমন দাঁড়াবে, গোটা তাওরাত কিতাব মুহাম্মদের নাম আর প্রশংসা দিয়ে ভরে যাবে, আমার নবী মুসার নাম খুঁজেও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ এক জায়গায় কাটলে 4 জায়গায় হয়, 4 জায়গায় কাটলে 8 জায়গায় হয়। তাহলে এরকম ভাবে বাড়তে থাকলে মুহাম্মদের নাম আর প্রশংসা দিয়ে তাওরাত ভরে যাবে, আমার নবীর নাম খুঁজেও পাওয়া যাবে না। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গে সে তার দেশের সবচাইতে বড় পাদ্রী, পোপ বা কাবুল আহবার বলে আরবিতে, তার কাছে গেল। গিয়া বলল, পাদ্রী আমাকে বলো, মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে আমারে বলো। পাদ্রী বলল, ও আল্লাহর বান্দা ইহুদি, আমি বলবো পরে, মুহাম্মদকে আগে তুমি বলো, তুমি কি তাওরাত কিতাব পড়েছো নাকি? হাল কারাতাত তাওরাত, তাওরাত পড়েছো নাকি? কারণ পাদ্রী ভালো করে জানতো, তাওরাত কিতাব যদি কেউ না পড়ে, তাহলে 2500 বছর পরে যেই নবী দুনিয়াতে আসবেন, সেই নবীর নামটা তো কারো জানা থাকার কথা না।
2500 বছর পরে আসবেন, তার নাম জানবো কেমনে? এজন্য পাদ্রী প্রশ্ন করলো, হাল কারাতাত তাওরাত, তুমি কি তাওরাত পড়েছো নাকি? এবার ইহুদি ব্যক্তি জবাব দিল, ও পাদ্রী, তাওরাত শুধু পড়ি নাই, তাওরাত পড়তে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা 4 জায়গায় পেলাম, কাটলাম পেলাম 8 জায়গায়, কাটলাম পেলাম 12 জায়গায়। এবার বলো মুহাম্মদ কোথায় আছেন? আমি তার কাছে যেতে চাই, তার কাছে গিয়া খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়া মুসলমান হয়ে যেতে চাই। মুহাম্মদকে দেখে নাই, কিন্তু ভালোবাসা তার অন্তরে জমে গেছে। আমরা তো নবীকে দেখে নাই, কিন্তু নবীর জন্য আমাদের মহব্বত আছে কিনা বলেন? এমনকি নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য আমরা জান মাল সব দিতেও রাজি আছি, ঠিক কিনা? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি, ঠিক কিনা? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। নবীর প্রেম আমাদের মধ্যে আছে কিনা বলেন? তো ইহুদি ব্যক্তি নবীর প্রেমে পড়ে গেছে। ইহুদি বলছে, আমারে বলো মুহাম্মদ কোথায় আছেন, আমি তার কাছে যেতে চাই। আমার ভাইয়েরা, এবার বাদে বলল ইহুদি, মুহাম্মদের কাছে গিয়া কোনো লাভ নাই। মুহাম্মদের কাছে গেলে লাভ আছে কিনা বলেন? অবশ্যই লাভ আছে, কিন্তু পাদ্রী ভালো করে জানে মুহাম্মদের কাছে যদি একবার কেউ আসতে পারে, তাহলে মুসলমান না হয়ে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যে মুহাম্মদের কাছে যাওয়ার জন্যে বাধা প্রদান করলো। আজকের সমাজে দেখেন না, যেখানে আসতে পরে যুবকরা ভালো হয়, নামাজি হয়, কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করা হয়, কিন্তু গান, থিয়েটার, নাটক এগুলাতে কোনো বাধা নাই, জোরে করে ঠিক কিনা? এবারে ওই ব্যক্তি বললো, পাদ্রী, বিহাক্কি তাওরাতে মুসা লা তামলাউনি লিজিয়ারাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও পাদ্রী, আমারে বাধা দিও না, বাধা দিয়ে রাখতে পারবা না। অবশ্যই অবশ্যই তাওরাতের শপথ করে বলছি, আমি অবশ্যই মুহাম্মাদের কাছে যাব, তার কাছে গিয়া তার কদম মুবারকে চুমু খেয়ে আমি আমার ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে যেতে চাই। আমারে বলো। তখন পাদ্রী বলল, মুহাম্মদ এখন মদিনা শরীফে আছেন। সিরিয়া থেকে, শামদেশ থেকে মদিনার দূরত্ব ছিল 15 দিনের রাস্তা। সে 15 দিনের রাস্তা অতিক্রম করে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে প্রস্তুত হয়ে গেল। এবার দেখেন, ইতিহাস শুনেন, একজন ইহুদি নবীকে দেখেন নাই, কতটুকু ভালোবাসা তার মধ্যে জন্মগ্রহণ করেছিল। পৃথিবীর ইতিহাস বলে আল্লাহর নবীকে দেখেছেন এমন অনেক মানুষ পৃথিবীতে ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আবার এমন কিছু মানুষও আছে যারা দেখে নাই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আছে কিনা বলেন? আপনারা বলেন তো, আবু জাহেল মুহাম্মদকে দেখছে কি দেখছে না বলেন? চিনত কিনা? কাছের থেকে না দূরের থেকে? অনেক কাছের থেকে চিনত। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী কয়েকজন সাহাবী নিয়ে একদিন যাচ্ছেন আবু কুবাইস পাহাড়ের সামনে দিয়া। আবু জাহেল কয়েকজন গুন্ডা পান্ডা নিয়ে দাঁড়ানো। বলছে, ভাতিজা, তুমি তো অনেক কিছু দেখাইলা দুনিয়াতে, যদি আজকে একটা জিনিস আমাকে দেখাও তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো। কয়, কি? আবু জাহেল বলছে, ইন কুনতা সাদিকান ফাশাক্কিলানাল কামার নিসফান আলা আবি কুবাইস, বুখারী হাদিস। আবু জাহেল বলছে, ভাতিজা, তুমি যদি আকাশের চাঁদটাকে 2 ভাগ করে দেখাতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি একটা কিছু হইছো। নবীজি বলতেন, চাচা মানবেন তো? কয়, হ্যাঁ মানবো। হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন 57 নম্বর সূরা কামারের মধ্যে,
ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ নবী ইশারা করলেন আঙ্গুল দিয়া, ইশারা করতে দেরি হলো, জমিন থেকে 9,30,000 মাইল দূরের চাঁদ দুই ভাগ হয়ে দুই পাহাড়ে পড়তে দেরি হয় নাই। আবু জাহেল কয়, ভাতিজা এতদিন ভেবেছিলাম তোমার জাদুর ক্রিয়া বোধ হয় জমিনে কাজ করে, এখন দেখি তোমার জাদুর প্রতিক্রিয়া আকাশেও আছে। দূরে কর নাউজুবিল্লাহ। সচক্ষে দেখার পরেও হতভাগা আবু জাহেল আল্লাহর নবীকে দেখার পরেও, তার মুজিজা দেখার পরেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। 1969 সনে নাসার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স যখন চাঁদের দেশে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং চাঁদের দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই দেখলেন যে চাঁদটা দুই ভাগ হওয়া। দুনিয়াতে আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বায়োগ্রাফি নিয়ে, জীবনী নিয়ে পড়লেন, পড়ার পরে দেখেন যে মুহাম্মদ যখন দুনিয়াতে ছিলেন তখনই চাঁদটা দুই ভাগ হয়েছিল। এটা মুহাম্মদের মুজিজা। সঙ্গে সঙ্গে সে নবীকে দেখে নাই, না দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবকদের হাট তো আমেরিকার একজন পপ সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন নবীকে দেখেন নাই, মৃত্যুর আগে নবীকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, নবীদের জীবনী পড়েছেন। জীবনী পড়ার পরে মৃত্যুর আগে মাইকেল জ্যাকসন নবীজিকে স্বপ্নে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নাম রেখেছেন মিকাইল। ভারতের একজন বিশাল বড় পণ্ডিত, তার নাম পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী। তিনি বলেছেন, এই পৃথিবীতে বিধাতার পক্ষ থেকে মানবতার কল্যাণের জন্য কোন মহামানবের আবির্ভাব যদি হয়ে থাকেন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে বলছে, আমি রামকৃষ্ণ পরমহংসদেবের নাম বলবো না, গৌতম বুদ্ধের নাম বলবো না, গুরু নানকের নাম বলবো না, বালক ব্রহ্মচারীর নাম বলবো না, আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলবো না, মহাবীরের নাম বলবো না, যীশু খ্রিস্টের নাম বলবো না, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, কামাল পাশা, ম্যাক্সিম গর্কি, ফিদেল ক্যাস্ট্রো, শেক্সপিয়র, স্টালিন, লেনিন, কারো নাম বলবো না। এই পৃথিবীতে মহামানব একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভারতের একজন বিশাল বড় শিক্ষিত মানুষ, আপনারা সবাই তারা চিনে থাকবেন। মুসলমান হওয়ার আগে লোকটির নাম ছিল ডক্টর শিব শক্তি স্বরূপজি। ভারতের মথুরা বৃন্দাবনের কৃতি সন্তান। ভারতের মথুরা বৃন্দাবনে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণের ইন্তেকালের পরে ডক্টর শিব শক্তির জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল মহন্তন প্রীতম দাসদাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী। লোকটি ভারতের সোমনাথের মন্দিরের মালিক ছিলেন। লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ তার সকাল সন্ধ্যা পূজা দিত, টাকা পয়সা দিত। সেই ডক্টর শিব শক্তি স্বরূপজি কোরআন নিয়ে গবেষণা করতে লাগলেন। কোরআন নিয়ে গবেষণা করতে করতে 1986 সনের 10 এপ্রিল আল্লাহর নবীকে স্বপ্নে দেখে, স্বপ্নযুগে তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নাম হয়েছিল লোকটির ডক্টর ইসলামুল হক। তিনি বাংলাদেশে এসেছিলেন। কোটি কোটি মানুষ, 65 কোটি মানুষ তারে পূজা দিত। সেই ডক্টর শিব শক্তি স্বরূপজি আমার নবীকে স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সর্বশেষ বলি, আমেরিকার একজন লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি একদিন দুই দিন নয়, দীর্ঘ 20 বছর, কয় বছর বলেন? 20 বছর পৃথিবীর বড় বড় বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, বড় বড় অলি দরবেশ, কুতুব, গাউস যারা ছিলেন, নবী পয়গম্বরদের জীবনের উপর গবেষণা করেছেন। 20 বছর গবেষণা করার পরে তিনি একটা বই লিখেছেন। বইটির নাম হচ্ছে দি 100। বইটির নাম কি বলেন? দি 100। 100 মনীষীর জীবনী। 100 মনীষী, পৃথিবীর মধ্যে বড় বড় মনীষীদের জীবনী তুলে 100 জনের জীবনী লিখে একটা বই লিখছেন। দি 100 বই লিখতে গিয়ে তিনি বলছেন, আমি আমার বইয়ের শুরুতে রামকৃষ্ণ পরমহংসদের নাম দেয়া বইটা শুরু করি নাই, গৌতম বুদ্ধের নাম দেয়া শুরু করি নাই, বালক ব্রহ্মচারীর নাম দেয়া শুরু করি নাই, আচার্য কেশব চন্দ্র সেনের নাম দেয়া শুরু করি নাই, মহাবীরের নাম দেয়া শুরু করি নাই, যীশু খ্রিস্টের নাম দেয়া শুরু করি নাই। এই পৃথিবীতে অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানরা অতিবাহিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের জীবনে দেওয়া শুরু করি নাই, জার্মানির প্রেসিডেন্ট মিস্টার হার্ট হিটলারের জীবনে দেওয়া শুরু করি নাই, চীনের প্রেসিডেন্ট শি হোংসির জীবনে দেওয়া শুরু করি নাই, ইতালির প্রেসিডেন্ট সিনোর মুসোলিনির জীবনে দেওয়া শুরু করি নাই। এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানীরা অতিবাহিত হয়েছেন। কারো বানাম রুশো, কারো বানাম প্লেটো, কারো বানাম কেন্ট, কারো বানাম হেগেল, কারো বানাম জার্নাল, কারো বানাম উইলিয়াম মোর, কারো বানাম এডওয়ার্ড কিবন, কারো বানাম স্যার আইজ্যাক নিউটন, কারো বানাম গ্যালিলিও। কারো নাম দিয়া বইটা শুরু করি নাই। যার নামটা প্রথমে আনলাম তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একজন খ্রিস্টান তার ধর্মগুরুর নাম না দিয়ে
মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়ে বইটা শুরু করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ও মাইকেল ছাড়, তুমি তো খ্রিস্ট ধর্মের মানুষ, যিশু খ্রিস্টের নাম দিয়া অথবা গৌতম বুদ্ধের নাম দিয়া বইটা শুরু করতে পারতা, কিন্তু মুহাম্মদের নাম দিয়ে বইটা শুরু করলা কেন? সে বলছে, আমি 20 বছর সারা পৃথিবীর সমস্ত মনীষীদেরকে নিয়ে গবেষণা করেছি। গবেষণা করার পরে সবার জীবনী গবেষণা করার পরে আমি কিচ্ছু খুঁজে পাই নাই, কিন্তু মুহাম্মদের জীবনী গবেষণা করতে গিয়ে যা পেলাম, সে বলছে মুহাম্মদ ইজ এ রিয়েল ইনভেস্টিং এক্সাম্পল ফর ওয়ার্ল্ড ইন অল এজেস ইন অল টাইম এন্ড ইন অল ক্লাইন্টস। মুহাম্মদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যার মধ্যে সব যুগের, সব বয়সের, সব মানুষের আদর্শ আছে। কোন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সব বয়সের মানুষের আদর্শ আছে। আর আমার দেশের কিছু নাস্তিক আর মুরতাদ নামধারী কিছু মুসলমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ধরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক নবীর প্রশংসা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ আযীম বলেছেন। কি বলছেন? আল্লাহ পাক আযীম বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি আযীমের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিসকে আযীম বলেছেন। আল্লাহ কোরআনকে আযীম বলেছেন, আল্লাহ আরশকে আযীম বলেছেন, আল্লাহ নিজেকে আযীম বলেছেন, আর আল্লাহ তার হাবিবের চরিত্রকে বলেছেন আযীম। এমন চরিত্র ছিল নবীর, যে চরিত্র মাপার কোনো যন্ত্র নাই, লেখার মতো কলম নাই, বলার মতো ভাষা নাই, চিন্তা করার মতো মস্তিষ্ক নাই। আমার নবীর চরিত্র এত উত্তম ছিল, এজন্য আল্লাহ পাক বলছেন কেবলমাত্র নবীর আদর্শের মধ্যেই অনুসরণীয় আদর্শ আছে। ঠিক কিনা? নবীর মধ্যে আছে। আমরা তো নেতাদের স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো ডাক দিলে হয় বিরক্ত, শয়তানের বড় ভক্ত, আছে কিনা বলেন? এমন নেতাও তো আছে, চরিত্রের ঠিক নেই, কিন্তু আমরা স্লোগান দেই। আর আমার নবীর চরিত্রের সার্টিফাই করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই জন্য আমার ভাইরা, যুবক ভাইরা, যারা বয়স্ক আছেন, আমার নবীর মধ্যে সব ধরনের আদর্শ আছে। আছে কিনা বলেন? আমার নবীর প্রশংসা শুধুমাত্র আল্লাহ করেন নাই, শুধুমাত্র দুনিয়ার মুসলমানরা করে নাই, পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে আমার নবীর প্রশংসা করা আছে। হিন্দুদের বইয়ের মধ্যে বলা আছে, আমি এখন ব্যাখ্যা করব না, শুধুমাত্র সংক্ষেপ বলতে, হিন্দুদের বইয়ের মধ্যে আমার নবীর প্রশংসা আছে। বলা আছে, এই সম্বলে বিষ্ণু দশ আছে, বিহ পতিজি বাবা মহাম সমতং বিষ্ণুজি সাগর বোমাদা উবাইশাসন। হিন্দুদের অল্ল প্রশ্নের মধ্যে বলা আছে, দিশাং ভবিষ্যান্তি মানাংশী বিদ্যানি বৈবাসু পণ্যগতি প্রগদেশ প্রসং। তারপরে বলা আছে, লা ইলাহা হর্তি পাপম ইল ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ প ইনদিত জপিনাম মোহাম্মদ। গৌতম বুদ্ধ বলেছেন, অজ্ঞ আনন্দ আশিষ্য বিক্ষোভে অসং স্বয়ং কেশনা মোহাম্মদ মোহাম্মদ বৌদ্ধ ভগবা বৌদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং গচ্ছামি ব্রাহ্মণ শরণং গচ্ছামি ওম শান্তি ওম শান্তি। অর্থাৎ সব জায়গায় আমার নবীর প্রশংসা করা আছে। এই জন্য আদর্শ অনুসরণ করতে গেলে একমাত্র নবীর আদর্শ অনুসরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আর লম্বা আলোচনা করলাম না, ব্যাখ্যা করলাম না, যেহেতু আপনারা একটু হয়তো ক্লান্ত হয়ে গেছেন। আমি আরো বেশি ক্লান্ত, কারণ আমি কালকে রাত্রে সিলেটে মাহফিল করে সকালে রওনা দিয়ে 12:30টায় আসছি গাজীপুরে, 12:30 থেকে নামাজ পড়ে আবার আপনাদের এখানে আসছি, মানে প্রায় 15 ঘন্টার মতো জার্নি করে আসছি। তো এই জন্য আমার চাইতে ক্লান্তি আপনাদের বেশি হওয়ার কথা না, আবার আপনাদেরও ক্লান্তি হতে পারে, যেহেতু আপনারা কাজ কাম করেন বেশিরভাগ, ঠিক কিনা? এই জন্য হয়তো ক্লান্তি এসে গেছে, আপনাদেরকে আমি আর ডিস্টার্ব করবো না। তবে আমি আমার নবীর একটা মুজিজার কথা বলেই শেষ করব আলোচনা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে অনেক মুজিজা দেখাইছেন। আমার নবীর মুজিজা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। আমার নবীর মুজিজার মধ্যে আরো সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে, দেখেন আমরা দুনিয়াতে আসি, আমাদের প্রত্যেকের বাবা আছে, দাদা ছিল, পরদাদা ছিল, এখন অনেকের নাই। এরকম করে আমাদের নবীরও ছিল কিনা বলেন? কিন্তু আপনারা কি আপনাদের বাবা দাদা পরদাদার নাম আদম আলাইহিস সালাম পর্যন্ত বলতে পারবেন? বলেন পারবেন? বংশ তালিকা পারবেন? বলতে পারবেন না। কিন্তু আমার নবীর বংশ তালিকা আল্লাহ পাক মানুষের মেমোরির মধ্যে ঢুকাই দিয়েছেন, যাতে করে কোনো নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বংশ নিয়ে কোনো বিরূপ মন্তব্য করতে না পারে। সেই তালিকাটা আমি শোনাই আমার আলোচনা শেষ করছি। আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আদমের ছেলে কাবিল, কাবিলের ছেলে শীশ, শীশের ছেলে আনুস, আনুসের ছেলে কানিন, কানিনের ছেলে মাহিলিন, মাহিলিনের ছেলে ইয়ারদ, ইয়ারদের ছেলে ইদ্রিস, ইদ্রিসের ছেলে মুদসালেহ, মুদসালের ছেলে লামেক, লামেকের ছেলে নূহ, নূহের ছেলে শাম, শামের ছেলে আরফাকসাদ, আরফাকসাদের ছেলে সালেহ, সালেহের ছেলে আবের, আবেরের ছেলে হুদ, হুদের ছেলে রাগুব, রাগুর ছেলে সারুজ, সারুজের ছেলে নাহর, নাহরের ছেলে আজর, আজরের ছেলে ইব্রাহিম, ইব্রাহিমের ছেলে ইসমাইল, ইসমাইলের ছেলে কিদর, কিদরের ছেলে আরাম, আরামের ছেলে আউদা, আউদার ছেলে মাদি, মাদির ছেলে শাম্মিল, শাম্মিলের ছেলে জারা, জারার ছেলে নাহেস,
নাহিস ছেলে মুকাসসার, মুকাসসার ছেলে ইহাম, ইহামের ছেলে আফনাদ, আফনাদের ছেলে ঈসা, ঈসার ছেলে দিশাক, দিশার ছেলে ঈদা, ঈদার ছেলে এরাউ, এরাউ ছেলে এলজান, এলজানের ছেলে নাহাজান, নাহাজানের ছেলে ইসরবা, ইসরবার ছেলে হামদান, হামদান ছেলে উবাইদ, উবাইদের ছেলে আবকার, আবকার ছেলে ইফাক, ইফার ছেলে মাহি, মাহির ছেলে নাহিস, নাহিসের ছেলে জাহিম, জাহিমের ছেলে তবেখ, তবেখের ছেলে দাজলাব, দাজলাব ছেলে বালদা, বালদার ছেলে হিদা, হিদার ছেলে নাসের, নাসের ছেলে আম, আমের ছেলে উবাইদ, উবাইদের ছেলে কামওয়াল, কামওয়ালের ছেলে ইউজাব, ইউজার ছেলে আউস, আউসের ছেলে সালামান, সামিনের ছেলে সামান ছেলে হামেশা, হামেশার ছেলে আউদাব, আউদার ছেলে আদনান, আদনান ছেলে নজর, নজর ছেলে মজর, মজরের ছেলে ইলিয়াস, ইলিয়াসের ছেলে মুদ্রিকা, মুদ্রিকার ছেলে খুজাইমা, খুজাইমার ছেলে কেনানা, কেনানার ছেলে নজর, নজরের ছেলে মালিক, মালিকের ছেলে ফাহার, ফাহারের ছেলে গালেব, গালেবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে কিলাব, কিলাবের ছেলে মুররাত, মুররাত ছেলে কাব, কাবের ছেলে কুসাই, কুসাইয়ের ছেলে আব্দে মানাফ, আব্দে মানাফের ছেলে হাশেম, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আমাদের নবীর নামের তালিকাটাও হেফাজত করেছেন, যাতে করে কোনো প্রকার নাস্তিক আর মুরতাদেরা আমার নবীর বংশ তালিকা নিয়ে কোনো কথা বলতে না পারে। এজন্য ভাইরা আমার, আল্লাহ নবীর আদর্শ যেহেতু শ্রেষ্ঠ আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর আদর্শ বাস্তবায়ন করার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা হামিদা বেগম এতিমখানা হাফিজা মাদ্রাসার উদ্যোগে আল্লাহ চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন রব্বুল আলামিন সন্ধ্যার পর থেকে পর্যন্ত কোরআন হাদিস থেকে উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেটুকুন সব আপনি মঞ্জুর করেছেন, সবের হাদিয়াটুকুন সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজায়ে থারে সোনার মদিনায় পৌঁছায় দিয়েন। আল্লাহ তাআলা তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরস্থ হয়েছেন, সকলের কবর আমাদের সওয়াবের হাদিয়া পৌঁছায় দিন। রব্বুল আলামিন বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন, আল্লাহ ওলি গাউস কুতুব পীর দরবেশ ইন্তেকাল করেছেন, প্রত্যেকের কবরে আমাদের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন গভীর রাত, আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ প্রায় ঘুমায় গেছে, পশু পাখিরাও ঘুমায় গেছে। রব্বুল আলামিন হঠাৎ করে আমাদের মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনী মায়ের কথা। আল্লাহ যে মা কষ্টের পর কষ্ট সহ্য করে 10টি মাস গর্ভে রেখেছিলেন। রব্বুল আলামিন মা পেটে ক্ষুধা ছিল, মুখে রুচি নাই, ঠিক মতো খেতে পারে নাই। আল্লাহ খেতে গেলে মায়ের বুকে সন্তান আঘাত করেছে, খেতে পারে নাই। ঘুমাতে গেলে সন্তান আঘাত করেছে, মা ঠিক মতো ঘুমাতে পারে নাই। আল্লাহ 10টি মাস একজন মানুষ আর একটা মানুষকে পেটে নিয়ে আল্লাহ কত কষ্ট করেছেন। মৃত্যু সমপরিমাণ কষ্ট সহ্য করে আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করে আমাদেরকে যে মা দুনিয়ার মুখ দেখালেন, আল্লাহ সেই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের প্রত্যেকের মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন আমরা দুনিয়াতে আসার পরে আমাদেরকে দেখার পরে যিনি খুশি হয়েছিলেন, যার মুখে হাসি ফুটেছিল, তিনি আমাদের বাবা। রব্বুল আলামিন বাবা কত কষ্ট করেছেন, নিজে কোনো ভালো খাবার খান নাই, সন্তানকে খাওয়াইছেন। আল্লাহ তাআলা নিজে কোনো খাবার খান নাই, আল্লাহ রিকশা চালাইছেন, মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করেছেন। রব্বুল আলামিন সেই বাপজান যাদের দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছেন, আল্লাহ আমাদের বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বী যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ সকলকে জান্নাতবাসী করে দেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এখানে যারা হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পূর্ণ করে দিন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দিন। এই মাহফিলকে সফল করতে গিয়ে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সকল সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হামিদা বেগম এতিমখানা মাদ্রাসাকে আপনি কবুল করেন, শিক্ষকদেরকে আপনি কবুল করেন, মুহতামিমকে আপনি কবুল করেন, ছাত্রদেরকে আপনি কবুল করেন, মেধা শক্তি বাড়ায় দেন। মাদ্রাসার কমিটিকে আপনি কবুল করেন। আল্লাহ মাদ্রাসার
অন্যতম ডোনার সাবেক এমপি সাহেব তিনি উপস্থিত আছেন, আল্লাহ এমপি সাহেবকে আপনি হায়াত দারাজ করে দেন, আপনি তাকে সুস্থ করে দেন রব্বুল আলামিন। যত মুরব্বীরা হাত তুলেছেন সকলকে আপনি হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাআলা এই মাহফিল করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল করেন রব্বুল আলামিন। অনেক মা বোনরা আলোচনা শুনতে এসেছেন, আল্লাহ মা বোনদেরকে আয়েশা সিদ্দিকা ফাতেমার মতো জান্নাতি হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। যাদের ছেলে নাই ছেলে দিয়ে দেন, যাদের মেয়ে নাই মেয়ে দিয়ে দেন আল্লাহ। যাদের উপযুক্ত ছেলে মেয়ে ঘরে আছে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকলকে নেক হায়াত দারাজ করে দেন, আমাদের দেশের ভিতরে শান্তি বিরাজ করে দিন, সকল প্রকার অশান্তি থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। উলামায়ে কেরামকে আপনি সাহায্য করেন, যে সমস্ত আলেমরা আজকে নির্যাতিত নিপীড়িত কারারুদ্ধ আছেন সকলকে আপনি হেফাজত করেন আল্লাহ। সকলের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।